Hello everyone, thank you for watching these tutorials. এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অনলাইন বিজনেসের জন্য ফেসবুক পেজ ওপেন করতে হয়। ফেসবুক পেজ ওপেন করাটা আসলে কোনো কঠিন ব্যাপার না, খুব সহজ ব্যাপার, কিন্তু আমরা অনেক সময় এই সহজ কাজটা সহজভাবে করতে পারি না। এই জন্য আজকে আমার এই টিউটোরিয়াল। এটা হচ্ছে আমাদের ফেসবুক হোম পেজ, যেটা আমরা হোম বলে থাকি। হোম পেজের ঠিক বাম পাশে দেখবেন অনেকগুলো দেওয়া আছে, নিউজ ফিড, মেসেঞ্জার, ওয়েলকাম, গ্রুপ, পেজ, ইভেন্টস, ফ্রেন্ড লিস্ট, লাইভ ভিডিও, অন দিস ডে, গেম, সেভ, ফ্ল্যাশ। ঠিক এখানকার মধ্যে আমরা এই পেজ অপশানটা ক্লিক করতে পারি। যদি আমরা পেজ ওপেন করতে চাই, নতুন কোনো পেজ, তখন আমরা এটাতে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করে অ্যাডভার্টাইজিং অন ফেসবুক এটা ক্লিক করতে পারি। আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমরা এই ধরনের একটা পেজ ওপেন হবে। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা পেজ ওপেন হবে। আর যদি আমরা এখান থেকে এটাতে ক্লিক করি তাহলে আমাদের এই ধরনের একটা পেজ ওপেন হবে। যেটাতে ক্লিক করি না কেন, আমরা ক্লিক করি না কেন, ওইখানেও ক্রিয়েট পেজ পাওয়া যাবে এবং এখানেও ক্রিয়েট পেজ পাওয়া যাবে। যদি আমি এটাতে ক্লিক করি, ক্রিয়েট পেজে ক্লিক করি, তাহলে এরপর হচ্ছে আমার এই ধরনের একটা পেজ ওপেন হবে। যেখান থেকে আপনি আসেন না কেন, ঠিক আপনার এই ধরনের একটা পেজ আসবে, যেখানে আপনার 6টা অপশান দেখা যাবে। এই 6টা অপশানের যে কোনো একটা অপশানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক পেজ ওপেন করতে পারেন। আপনি কোনটাতে ক্লিক করবেন তার ডিপেন্ড করছে আপনি কোন ধরনের কী কাজের জন্য আপনার ফেসবুক পেজটা ওপেন করবেন। একটা হচ্ছে লোকাল বিজনেস, একটা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে ব্র্যান্ড আর প্রোডাক্ট, একটা হচ্ছে আর্টিস্ট, ব্র্যান্ড, পাবলিক ফিগার, এন্টারটেইনমেন্ট, কাজ অ্যান্ড কমিউনিটি। যদি আপনি বিজনেস করার জন্য, অনলাইনে প্রোডাক্ট সেল করার জন্য কোনো পেজ ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে লোকাল বিজনেসে। যেহেতু আমাদের এই টিউটোরিয়ালটি বিজনেস নিয়ে, সেক্ষেত্রে আমরা ক্লিক করব লোকাল বিজনেসে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, চুজ এ ক্যাটাগরি, বিজনেস আর প্লেস নেম, স্ট্রিট অ্যাড্রেস, পোস্ট কোড, ফোন। এই বারটা অটোমেটিক্যালি আমি কোথায় এই ফেসবুকটা অপারেট করছি অটোমেটিক এখানে শো করছে। চুজ এ ক্যাটাগরি, প্রথমে আমরা আমাদের ক্যাটাগরি চুজ করে নিই, আমরা কী ধরনের বিজনেস করব। যেখানে ক্লিক করলে, যেহেতু আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করব বা কমার্স পরিচালনা করব, তাহলে আমরা সরাসরি চলে যাব শপিং অ্যান্ড রিটেইলে। শপিং অ্যান্ড রিটেল আমাদের একটা বিজনেস নাম সিলেক্ট করতে পারি। সেটা হচ্ছে, যদি করে থাকি BD সেলস সেন্টার অনলাইন। তবে নাম চুজ করার ক্ষেত্রে আমার মতো করবেন না আপনারা, সর্বোচ্চ একটা ওয়ার্ডের নাম চুজ করবেন। আসলে আমি এখন একটা ওয়ার্ডের নাম চুজ করছি না, এই কারণেই যখন নাম চুজ করতে যাই তাহলে হয়তো এখন এটা নাও নিতে পারে, সেক্ষেত্রে অনেক সময়ও লাগতে পারে। তাই আমি একটা বড় 4টা ওয়ার্ডের নাম নিয়েছি, যাতে আমাকে ফেসবুক খুব তাড়াতাড়ি আমার নামটাকে সে নিয়ে নেয়। স্ট্রিট অ্যাড্রেস আমি দিলাম হচ্ছে স্টেশন রোড, চিটাগাং। পোস্ট কোড অবশ্যই ভ্যালিড পোস্ট কোড দিবেন এবং ফোন নাম্বারটাও ভ্যালিড ইউজ করবেন। না হলে পরবর্তীতে আপনি যখন আপনার ফেসবুকের অ্যাড দিতে যাবেন, সেক্ষেত্রে আপনার অ্যাড দেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে বা টাফ হয়ে যেতে পারে, অথবা অ্যাড দিতে নাও পারতে পারেন। তো পোস্ট কোড এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড ইউজ করবেন। এখানে কোনো কিছু রং ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই যদি আপনি বিজনেস করতে চান। গেট স্টার্টে ক্লিক করলে এখন এটাতে একটা রিভিউ হচ্ছে, রিভিউ হলে দেখাবে যে আমার এই পেজটা ওপেন হচ্ছে কিনা। ফেসবুক আমাকে এই পেজটা ওপেন করার জন্য দিয়ে দিয়েছে স্টেপ। আমি চাইলে পেজটা ওপেন করতে পারি। আমাকে ক্লিক করার সাথে আমাকে দিচ্ছে অ্যাড এ প্রোফাইল পিকচার। যেহেতু এই মুহূর্তে আমার কোনো প্রোফাইল পিকচার তৈরি করা নেই, সেক্ষেত্রে আমি স্কিপ দিলাম। অ্যাড এ কাভার ফটো, ঠিক আবার স্কিপ দিলাম। আমার পেজটা রেডি হচ্ছে, সময় লাগে।
অলরেডি আমার পেজটা রেডি হয়ে গেছে, দেখা যাচ্ছে। এখন বলছে কি নাও ইনভাইট ইউর ফ্রেন্ডস। যেহেতু আমার এই মুহূর্তে আমি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করবো না, সেক্ষেত্রে আমি স্কিপ দিব। যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাই, সেক্ষেত্রে এখানে সার্চ পার্সনের নাম লিখে আপনি এটা করতে পারেন। যেহেতু আমার এই প্রোফাইলে কোনো ফ্রেন্ড নেই, সেক্ষেত্রে সার্চ অপশনে কিছু লিখলে কোনো নাম আসবে না। তাহলে আমরা কী করতে পারি, স্কিপ করতে পারি। এবার দেখুন আমার ফেসবুক পেজটি ওপেন হয়েছে। কীভাবে বুঝেছি ওপেন হয়েছে, ঠিক facebook.com/pd সেলস সেন্টার অনলাইন দেখা আছে। আমার ফেসবুক পেজটা ওপেন হয়ে গেছে। এখন যদি এখানে শো করছে না, সেক্ষেত্রে আমরা করতে পারি কি এখানে ক্লিক করে রিফ্রেশ বাটন ক্লিক করতে পারি। হয়তো কোনো কারণে, হয়তো আমার নেটের স্পিডের কারণে হতে পারে যে এটা শো করছে না, বাট ক্লিক করলে হয়তো এখন এটা শো করতে পারে। চলে এসেছে। নেট স্লো হওয়ার কারণে হয়তো বা অনেকক্ষণ সময় লাগছে। এই তো বিডি সেলস সেন্টার অনলাইন, বিডি সেলস সেন্টার অনলাইন। এটা হচ্ছে আমার কাভার ফটো। যদি আমি কাভার ফটো দিইনি, তাই বাই ডিফল্ট ওরা আমার নামের প্রথম ওয়ার্ডটা ওরা আমার লোগো হিসেবে ওরা সিলেক্ট করে নিয়েছে। এবার দেখুন, এটা হচ্ছে যে আমার যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, ওটার একটা টুলবার, আর এটা হচ্ছে আমার পেজের টুলবার। উপরটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের টুলবার, আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজের টুলবার। পেজ, মেসেজ, নোটিফিকেশন, ইনসার্টস, পাবলিশিং টুলস। যদি কোনো মেসেজ আমার পেজের মাধ্যমে আসে, আমার এখানে শো করবে, আর যদি আমার পার্সোনাল অ্যাকাউন্টে আসে, তাহলে এখানে শো করবে। দুটার মেসেজ কিন্তু ডিফারেন্ট, কখনো এক হবে না। হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা প্রথমে দেখব হচ্ছে অ্যাড শর্ট ডেসক্রিপশন। এখানে আমরা শর্ট ডেসক্রিপশন অ্যাড করতে পারি, যা অবশ্যই 155 ওয়ার্ড লেটারের মধ্যে হতে হবে। 100% প্রোডাক্ট, সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা সবসময় খুব ইম্পর্টেন্ট কাজ, হচ্ছে আমরা সেটিংসে গিয়ে আমাদের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, যাতে আমাদের পেজটা সবার কাছে ভালো করে ভিজিবল হয়। জেনারেল সেটিংস, পেজ ভিজিবিলিটি, এডিটে ক্লিক করলে দেখা যাচ্ছে পেজ পাবলিশড। ওকে, কিছু করতে হচ্ছে না। এরপর হচ্ছে এটাতে visitors post, allow visitors to the page to publish post, allow photos and videos post, এটাকে তুলে দিলাম। review post by other people before they are published the page, then যে disable করে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তারপর হচ্ছে রিভিউস, anyone ক্যান রিভিউস, এখানে অ্যালাউ আছে, কিছু করার দরকার নেই, এটা অ্যালাউ থাকবে। নিউজ ফিডস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এটা কিছু করার দরকার নেই। মেসেজে ক্লিক করে দেখে নিতে হবে অ্যালাউ দেওয়া আছে কিনা। এখানে অ্যালাউ দেওয়া আছে, তো এটা কিছু করার নেই। আর ট্যাগিং অ্যাবিলিটি দরকার নেই, আদার্স ট্যাগিং দিস পেজ দরকার নেই, পেজ লোকেশন ফর ফ্রেমস দরকার নেই। কান্ট্রি রেস্ট্রিকশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কান্ট্রি রেস্ট্রিকশনে গিয়ে যদি আপনি চান আপনার এই অনলাইন পেজটা শুধুমাত্র আপনার দেশের জন্য, মানে বাংলাদেশের জন্য ভিজিবল হবে, সেক্ষেত্রে এখানে বাংলাদেশ ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর এখানে অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ দেবেন। সেভ চেঞ্জ, এজ রেস্ট্রিকশন, এটা একটু খুব ইম্পর্টেন্ট কাজ। এখানে সাধারণত দেওয়া থাকে anyone 13+। তবে যেহেতু আপনি প্রোডাক্ট সেলের কাজ করছেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন জেনারেলি 18 and over দিয়ে রাখতে পারেন। যদি আপনি এগুলো পরে চেঞ্জ করতে পারবেন, কারণ 18 দেওয়ার কারণ হচ্ছে আপনার সাধারণত কাস্টমারদের যে রেঞ্জটা হবে 18 থেকে শুরু হওয়াটা স্বাভাবিক।
পেজ মডারেশন দরকার নেই, প্রোফাইলিটি ফিল্টার দরকার নেই, সিমিলার পেজ সাজেশনের মতো দরকার নেই, পেজ আপডেটস দরকার নাই, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এটা আপনি অ্যালাউ থাকলে ঠিক আছে, না থাকলে আপনি অ্যালাউতে ক্লিক করে ওকে করে দিবেন। আর ট্রান্সলেট অটোমেটিক্যালি এটাও অ্যালাউ করা আছে, না থাকলে আপনি চেক করে দিবেন। কমেন্ট র্যাঙ্কিং দরকার নেই, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন দরকার নেই, ডাউনলোড পেজ দরকার নেই, মার্চ দরকার নেই, রিমুভ দরকার নেই। তাহলে আপনার পেজ জেনারেল সেটিংস কাজ শেষ, আপনার পেজটা তাহলে রেডি হয়ে গেছে। তা আমরা এখন চলে যাব হচ্ছে এখানে, আমাদের যেহেতু পেজটা রেডি সেক্ষেত্রে আমাদের হচ্ছে আর তেমন কিছু করার নেই। সেক্ষেত্রে আমাদের আরেকটা কাজ বাকি, যেহেতু আমরা এটা অনলাইন বিজনেস করছি সেক্ষেত্রে হাতের বাম পাশে হোম, পোস্ট, রিভিউস, ফটোস, শপে ক্লিক করে আমরা এটা সেটিংস একটু দেখে নিব কেমন সেটিংস চেঞ্জ করতে হয় কিনা। দেখেন সেখানে এই মুহূর্তে আসলে তেমন কোনো চেঞ্জ করতে হয় না, সে দেখিনি। আই এগ্রি, টার্মস অ্যান্ড কন্ডিশনস কন্টিনিউ, মেসেজ টু বাই, টাকা এখানে আপনি ডলার দিতে পারেন, বাংলাদেশি টাকা দিতে পারেন। তো যেহেতু আপনি বাংলাদেশে বিজনেসটা করবেন সেহেতু অবশ্যই বাংলাদেশি টাকা দিয়ে সেভ করে দিবেন। এটা সেভ হয়ে গেছে। এখানে আপনার ওই আপনার ফেসবুক পেজ যে কাভার ইমেজ থাকবে ঠিক সেই সেম কাভার ইমেজটা এখানে শো করবে। এরপর হচ্ছে আপনি অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এরপরে ক্লিক করলে আপনি এখানে ছবি দেখাবে, তারপর হচ্ছে চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, নেম দিবেন, প্রাইস দিবেন, দিস প্রোডাক্ট ইজ অন সেল, এটা অবশ্যই এখানে ক্লিক করে দিতে হবে। ডিসক্রিপশন দিবেন, শেয়ার দিস অন ইউর পেজ, এটা ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার পেজের শেয়ার হয়ে যাবে। ইন স্টক দিবেন, এডিট অপশানস পাবলিক, অবশ্যই এটা পাবলিক করে দিবেন, আনপাবলিশ করবেন না, সবসময় পাবলিক রাখবেন। অপশানসে ক্লিক করে দেখে নেবেন কোনো কিছু আছে কিনা, এই মুহূর্তে দরকার নেই, আমার এতটুকু হলে হয় কোন, তারপর আমার সেভ দিয়ে দিলে আমার প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। যখন সেভ হবে তখন প্রোডাক্টটা অবশ্যই আপনার এটা শো করবে। দেখি আমি কীভাবে করতে হয়, সিলেক্ট প্রোডাক্ট, সেক্ষেত্রে হচ্ছে আমি আমার ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে এই প্রোডাক্টটা হচ্ছে আমি এই প্রোডাক্ট ধরুন অ্যাড করলাম। যে প্রোডাক্টটা অ্যাড করার পরে ইউজ ফটোস, এই প্রোডাক্টটা অ্যাড হয়েছে, এখানে আছে নাম দিলাম হচ্ছে 508, নাম ইউজ করলাম, প্রাইস দিলাম হচ্ছে 500 টাকা, সেল প্রাইস দিলাম হচ্ছে যে 600 টাকা, সরি এটা প্রাইস হচ্ছে 600, এটা দিলাম 500 ডিসকাউন্টে, এরপর এটা সেল করছি, সেল প্রাইস, ডেসক্রিপশন দিলাম, ডিসক্রিপশন দিয়ে দিলাম, সেভ দিলাম, ফার্স্ট প্রোডাক্ট ওকে দেওয়ার পরে এখন এখানে আমাদের এই প্রোডাক্টটা শো করবে। দেখুন এই যে প্রোডাক্টটা শো করছে। এক্ষেত্রে চাইলে আপনি এখানে করতে পারেন শেয়ার কালেকশন, এখানে যত প্রোডাক্ট থাকবে সেগুলো আপনি শেয়ার কালেকশনও করতে পারবেন। আবার এখানে অ্যাড ক্লিক করে আপনি আবার আগের মতো করে প্রোডাক্ট সেভ করতে পারবেন। হয়ে গেল আমাদের শেষ, শপে কাজও করে ফেললাম। এরপর হচ্ছে আমাদের আছে আবার পেজে চলে যাই, পেজে চলে আসলাম। পেজে চলে আসার সঙ্গে এই বাটনগুলো আছে, এই বাটনগুলোতে কিছু করতে হবে না, বাই ডিফল্ট এটা সব নাও থাকবে। আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে এডিট বাটনে গেলে এখানে চেঞ্জ করতে পারবেন। শপ নাও অন পেজ, বাটন ওকে। আজ ফেসবুক পেজ নিয়ে আজকে এতটুকুই থাকলো। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো হচ্ছে এটা কাস্টমাইজেশন, কীভাবে আপনি হচ্ছে বেস্ট ওয়েতে এটা কাস্টমাইজ করতে পারেন, কীভাবে আপনার কাস্টমাররা খুব দ্রুত আপনার এই পেজটা খুঁজে পেতে পারে এবং কীভাবে করলে খুব খুঁজে পাবে, এবং আপনার অ্যাডের ক্ষেত্রে কী করলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনার অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্টস করতে পারেন, আমি আশা করি অবশ্যই আনসার দিব। থ্যাংক ইউ এভরিওয়ান।